এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তোমাদের ভালো লেভেলের কিছু অঙ্ক তোমাদের শিখিয়ে দেবো আজকে ভিডিওতে। আজকে যে ভিডিওগুলো, তো আজকের ভিডিওতে যে সমস্ত অঙ্কের প্রশ্নগুলো থাকবে সত্যি স্মার্ট অঙ্ক, মানে এক কথা সত্যি লেভেলের অঙ্ক। তোমরা সেগুলো করো, অ্যান্সারও দেওয়া থাকবে। শুধু অ্যান্সার দেওয়া থাকলেই যে হচ্ছে এমনটা নয়, কিন্তু তোমরা পারলে একমাত্র সেগুলিকে করো, আর না পারলে দেখে নাও। তোমরা যারা যারা পারবে মনে করছো তারা করে ফেলো, কোনো সমস্যা নেই। আর যাদের মনে হচ্ছে যে আমি পারবো না, আমার শিখতে হবে, অ্যান্সারটা দেখেও মেলাতে পারছো না, তাহলে অবশ্যই আমার ভিডিওতে, আজকের ভিডিওতে তোমরা ভালো করে শিখে নাও। এই টাইপের প্রশ্ন কিন্তু এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কিন্তু 100% দেবে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখবো, আজকের ভিডিওতে এই মাসে প্রত্যেক দিন তোমাদের জন্য ভিডিও আসবে, অঙ্কের ভিডিও এবং রিজনিং এর ভিডিও। বিশেষ করে অঙ্কের ভিডিও তো আসবেই, তার কারণ কি, তোমাদের এই অঙ্কগুলো শিখতে হবে। সেই অঙ্কগুলো শিখলে তোমরা কিন্তু পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারবে। তাহলে চলো এক এক করে প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখিয়ে দিই। একদম প্রথম প্রশ্ন তোমরা দেখো, একটি ট্রেন অভিন্ন গতিতে, মানে কোনো ভিন্ন গতি নয়, মানে একই রকম গতিতে অভিন্ন গতিতে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। ভালো কথা। ট্রেনটি যদি 12 কিমি পার ঘন্টা বেগে দ্রুত হতো, তবে একটি নির্ধারিত সময়ের চেয়ে 8 ঘন্টা কম সময়ে নিত। ট্রেনের গতিবেগ যদি 12 কিমি পার ঘন্টা ধীর হয়, তাহলে ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে যা সময় লাগতো তার থেকে 12 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে এখানে বলছে যে আমাদের কি করতে হবে বলতো, যাত্রার দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। একদম এই অঙ্কগুলো মডারেট লেভেলের অঙ্ক, অবশ্যই তোমাদের প্রত্যেকে শিখে নেওয়া দরকার। তাড়াতাড়ি করে কাটাকুটি করে ক্যালকুলেশন করে তাদের অ্যান্সার কি করে বের করতে হবে, ঠিক আছে? তাহলে চলো এক এক করে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। একদম প্রথম প্রশ্ন খুব স্মার্টলি আমরা দেখব। দেখো, লাস্টে তোমাদেরকে অনেক কথা বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরো, সব কথা বলে দেবো, ঠিক আছে? আমরা কি জানি, আমরা নর্মালি কি জানি, আমরা দূরত্ব, দৈর্ঘ্য দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময় জানি। বুঝতে পারছো তো? ভালো করে বুঝবে। আচ্ছা, বেগটাকে তুমি যদি এক্স ধরে নাও আর সময়টাকে যদি ওয়াই ধরে নাও, তাহলে এর জন্য গুণফলই তো দূরত্ব, তাই না? এক্স ইন্টু ওয়াই মানে কি, দূরত্ব পেয়ে যাচ্ছ। তাহলে এই সিম্পল জিনিসগুলো তোমাদের শিখিয়ে রেখেছিলাম প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক, তোমাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু তোমাদের আজকে অঙ্ক করিয়ে দিচ্ছি। দেখো, ট্রেনটি যদি 12 কিমি পার ঘন্টা বেগে দ্রুত চলে, তাহলে বেগটা বেশি, মানে যা ছিল তার থেকে 12 বেগ বেশি দিচ্ছে, ঠিক আছে? তবে কি, যদি আমি তাড়াতাড়ি ছুটি, তাহলে সেই জায়গায় যেতে আমাদের কম সময় লাগবে। তাহলে সময়টা কম লাগছে, কত সময় লাগবে, এরকম করলে 8 ঘন্টা কম সময় লাগে। তাহলে ওয়াই যা লাগছিল তার থেকে 8 ঘন্টা কম সময় লাগে। তবে সেম দূরত্বই তো যাবো না, এক্স ইন্টু ওয়াই মানেই তো। আমরা কি জানি, বেগটা বুঝতে পারছো, আর কি বলবো, এগুলো নর্মাল ব্যাপারগুলো তুমি বুঝতে পারবে, প্লাস আমাদেরকে অনেক প্রচুর পরিমাণে শেখানো আছে। এবার গুণ করো, আমি ডাইরেক্ট তাদের ক্যালকুলেশন করি। তাহলে এক্স ওয়াই, এটার সাথে এটা, এটার সাথে এটা, মানে -8x, এটা হচ্ছে +12y, আর এদিকে 8 × 96, তাই না? তাহলে মাইনাস কেন, প্লাস মানে -96 ইকুয়াল টু এক্স ওয়াই। এক্স ওয়াই যেদিকে যাক না কেন কেটে যাবে, তোমরা জানো, এগুলো বুঝতে পারছো। এই দুটোর থেকে এটার মাইনাসটাকে ওদিক নিয়ে চলে যাবো, মাইনাসটাকে ওদিক নিয়ে চলে যাবো, তাহলে প্লাস হবে +96। কত তাড়াতাড়ি আমাদের করতে হবে সেটাকে বুঝতে হবে, ঠিক আছে? এখান থেকে তুমি যদি 4কে কমন নাও, এখান থেকে যদি 4কে কমন নাও, তাহলে কি পড়ে থাকছে, -2x প্লাস 3 4 12 3y, ঠিক আছে? এখানে 12 ছিল। এবার এটা কত, +96, তাহলে তোমার হচ্ছে 24 বারে চলে যায়, 4 দিয়ে 24 বারে চলে গেল। তাহলে এটা পড়ে রইলো। তাহলে আমরা কিন্তু 1 নম্বর সমীকরণ কিন্তু পেয়ে রইলাম। এবার দ্বিতীয়টা বের করতে হবে, এগুলো তাড়াতাড়ি করতে হবে। এই যে এগুলো তো কনসেপ্ট বোঝালাম তোমাকে, এই ফরম্যাট, এই দুটো শুধু ফরম্যাট বানাতে হবে, তাহলেই হয়ে যাবে। দেখো, পরবর্তীকালে দেখো অঙ্কগুলো শিখে রাখতে হবে, কিন্তু প্রত্যেকের জন্য খুব উপকার। প্রত্যেকটা অঙ্ক দেখো কতগুলো তুমি পারছো আর কতগুলো তুমি পারছো না, ঠিক আছে? ট্রেনের গতিবেগ যদি 12 কিমি বেশি হয়, এবার পরেরটা, বেগ যদি বেশি হয়, তাহলে x + 12 যদি হয়, তবে কি, বেগ যদি বেশি হয় তো নাকি, না বেগ যদি কম হয়, না ধীর হয়, ধীর মানে কম হয়, মাইনাস, তাহলে মাইনাস করে দেবো, যা ছিল বেগ তার থেকে কমে গেল। তাহলে যদি স্লো আমি চলি, তাহলে আরো বেশি সময় লাগিয়ে দেবো না, তাহলে ওয়াই কত বেশি, আরো লেগে গেল 12 ঘন্টা। দেখো লেখা আছে, কিন্তু এক্স ওয়াই দূরত্ব সেম দূরত্বে যাবো, তাহলে সেম ক্যালকুলেশন করবো। এখানে এটা প্রথম আমাদের সমীকরণ বেরোলো, বা দ্বিতীয়টা আমরা বের করবো। তাহলে এক্স ওয়াই বেরোলো, এটার সাথে এটা গুণ করলে +12x মাইনাস হচ্ছে গিয়ে 12y, আর এদিকে 12 × 144 মাইনাস 144 ইকুয়াল টু এক্স ওয়াই। এক্স ওয়াই যেদিকে যাক না করো কেটে যাবে, বুঝতেই পারছো। 12 আমরা কি কমন নিতে পারছি, 12 যদি কমন নিই, তাহলে x - y কে নিয়ে নিলাম, আর এই মাইনাসকে ওদিকে ট্রান্সফার করে দেবো, মানে 144 হয়ে যাবে, বুঝতেই পারছো এগুলো। তাহলে 144, ঠিক আছে? 12 × 144 মিটে গেল ঝামেলা। এবার x - y সমান 12 পেলাম। তাহলে যে কোনো একটা প্যাটার্নে খেলো না, অসুবিধা, টেনশন নেই, কি আছে এটা লেখো। এই যে 1 নম্বর, এটা তো আর পেয়ে গেলাম, 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম, টেনশন নেওয়ার দরকার নেই। x - y ইকুয়াল টু 12 পেয়ে গেলাম, 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে আমরা নর্মালি করে নিতে পারি, আর ঝামেলা পাকাবো না। দেখো, কঠিন অঙ্ক সময় লাগবে, সিম্পল বুঝবে, ঠিক আছে? একটু সময় লাগবে। -2x + 3y, এটা প্রথম সমীকরণটা বসাচ্ছি, বলটা কত, 2 × 4 = 24। এটাকেও কিছু একটা বানাবো, তাহলে একটা কাজ করি, সব থেকে প্লাস মাইনাস কেটে দেওয়ার জন্য একে টোটালটাকে 2 দিয়ে গুণ করি। তাহলে 2 গুণ করলে, তাহলে 2x - 2y ইকুয়াল টু 12 গুণ কত, 24 হচ্ছে। ভালো কথা, বুঝতে পারলাম। প্লাস মাইনাস কেটে যাবে, মাইনাস করলে হচ্ছে অনলি y থাকবে, কত আমাদের 24 কত 48 হয়।
তাহলে ওয়াই ভ্যালু পেলাম কত 48 পেলাম। বুঝতে পারছো? না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি দেখে নিচ্ছি, আমি বুঝে নিচ্ছি ব্যাপারটা, ঠিক আছে? এটা গেল। এবার এক্স ওয়াই ভ্যালু বের করলাম, এবার এক্স এর ভ্যালু বের করলে বলে হয়ে গেল। একদম সিম্পল ক্যালকুলেশন করো তো, সিম্পল করবো, কোনো ঝামেলা টামালা পাকাবে না, ঠিক আছে? নর্মালি একটা লাইনকে তুলে দিয়ে করে দাও, অসুবিধা টেনশন নেওয়ার কোনো দরকার নেই, এটাকে তুলে দিয়ে করে দাও। এই দেখো 2x মাইনাস 2 গুণ ওয়াই, ওয়াই ভ্যালু তো আমরা 48, 48 দুগুণে কত হচ্ছে 96, 80 9 হাত দুগুণে 96, তাহলে 96 ইকুয়াল টু 24। এটাকে মাইনাসটা ওদিকে নিয়ে যাও, প্লাস হয়ে যাবে, ঠিক আছে? ভালো করে বুঝে বুঝে কাজ করতে হলে কোনো চাপ নেই। 96 কেটে গেলাম, তাহলে 2x ইকুয়াল টু কত, জুড়ে দিলে 0 10 12 120, 2 দিয়ে কাটলে 60, তাহলে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম 60 পেয়ে গেলাম। ওয়াই ভ্যালু পেয়ে গেছিলাম কত 48। তাহলে আমাদের লাস্ট পর্যন্ত কি চাইছে এক্স ইন্টু ওয়াই, মানে যাত্রার দৈর্ঘ্য কত, তাহলে এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই তো আমাদের দূরত্ব ছিল, এক্স ইন্টু ওয়াই দূরত্ব ছিল, তাহলে এক্স এর ভ্যালু কত আমরা পেয়েছিলাম, এক্স এর ভ্যালু 60 পেলাম, তাহলে 60 গুণ কত 48 গুণ করো, তাহলে 6 8 48, 6 8 48 এর 8 হাতে হলো কত 4, 24 আর 4 কত 28, 0 মানে 2880 আমাদের কিন্তু টোটাল দূরত্ব। মানে দেখো অ্যান্সারটা 4 অপশন আমাদের কিন্তু বেরিয়ে গেল। কি বলতো, একটু কঠিন বা একটু মডারেট টাফ অঙ্ক সময় লাগে, এগুলো বুঝতে হয়, এগুলো যদি তোমরা না বুঝো তাহলে হবে কি করে, ঠিক আছে? মানে এইগুলো তাড়াতাড়ি করে করতে হবে, এগুলোই তোমার কম্পিটিশন তৈরি করবে। আর আজকের ভিডিওতে তোমাদের একটু কম্পিটিশন টাইপের অঙ্কগুলো দেবো, কোনো রকম টেনশন নেবে না, ধীরে ধীরে সমস্ত টাইপের অঙ্ক আসবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? তোমরা যারা যারা আমাদের ওই কি বলে ম্যাথ এবং রিজনিং কোর্সগুলো করছো তাদের তো কোনো টেনশনই নেই, তাদের কোনো অসুবিধা, আশা করি কোনো অসুবিধা হবে না। পরবর্তী অঙ্কটা দেখো, দেখো এই টাইপের প্রশ্ন পরীক্ষা কিন্তু আসবে, কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? ঠিক আছে, একটি নির্বাচনী ভোটদানের অধিকারীদের, একটি নির্বাচনে ভোটদানের অধিকারীদের যারা ভোটদানের অধিকার রয়েছে 90% তাদের ভোট দিয়েছে, ভালো কথা। টোটাল 100 এর মধ্যে 90% ভোট দিয়েছে, ভালো হিসেব, আমরা হিসেব করে চলবো, আমরা কি করব হিসেব করে চলবো। তাহলে টোটাল 100% ভোটদাতা, বুঝবে কিন্তু টোটাল 100% ভোটদাতা 100 জন, 100% তার মধ্যে এই 100%-এর মধ্যে কি হচ্ছে 90% কি হচ্ছে, কি করলো ভোটদানের অধিকারীদের 90% আছে, যারা ভোটদানের 100% ভোট দান করতে পারে তার মধ্যে 90%টা, ঠিক আছে? তাদের ভোট দিয়েছে, ভালো কথা, ওদের ভোট দিয়েছে, আর 10% ভোট দিয়ে যায়নি, এরকম একটা ব্যাপার, বুঝতে পারছো তো ব্যাপারটা এরকম একটা, এইটুকু আমরা বুঝে নিলাম, ভালো কথা। দেওয়া ভোটে 80% বৈধ, এই যে ভোট তো 90% দিয়েছে, তার মধ্যে 80% বৈধ হয়েছে, এর মধ্যে 80% বৈধ হিসেবে লিগালি মানে বৈধতা পেয়েছে আর কি। এবার বিজয়ী বলছে, বিজয়ী বৈধ ভোটের 60% পেয়ে গেছে, যে বিজয়ী হয়েছে সে বৈধ হয়েছে, বৈধ ভোটের 60% পেয়ে গেছে, কত পার্সেন্ট 60% পেয়ে গেছে। সিম্পল ক্যালকুলেশন, যদি বিজয়ী প্রার্থী এত ভোট পায় তাহলে ইকুয়াল টু, এই যে এগুলি তো বিজয়ী প্রার্থীর ভোট, আমি কিন্তু সব ক্যালকুলেশন বলে দিচ্ছি, 6 4 8 00, সিম্পল ভাবে তোমাদেরকে করে দেবো যাতে আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের কোনো অসুবিধা না হয়। তাহলে ভোটদানের অধিকারীদের ব্যক্তিদের মোট সংখ্যা, ভোটদান তো 100% দিতে পারতো, 100 মানে কত, তাহলে সিম্পল যদি ক্যালকুলেশন করি, সিম্পল, বেশি আমি পেঁচাবো না, তো আমি কখনো পেঁচাতে চাই না, তাহলে 100 উপরে চলে যাবে আর বাদ বাকি সবাই নিচে আসবে। দেখো এখানে ছোট ছোট করে দিই, 1 2 3 1 2 3টে শূন্য কেটে দিলাম, ভালো কথা। কেটে যদি দিই, আচ্ছা তাহলে এটা একটু বড় করি, কেটে মুছে করি, ঠিক আছে? তাহলে সুবিধা হবে, তাহলে আমি লিখতে পারবো। এটা উপরে নিয়ে গেলাম, এটা ক্যালকুলেশন করে নিচে বসাবো, ঠিক আছে? আর কিছুই না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বলতো এখানে, এগুলি বসিয়ে দিই, 9 গুণ 8 গুণ 6 বাই কত 10, 10টা একদম 3 তলায় উঠে গিয়ে 0 বসে গেল, চাপ কমিয়ে দিলাম। আচ্ছা ভালো কথা, 9 দিয়ে কি কাটাতে হবে, 8 নং 72, 9 আচ্ছা 7 নং 63, আচ্ছা 7 নং 63, 18, 9 দুগুণ কত 18, 8টা দুটো 0 বসে গেল, ভালো কথা। এবার 8 8 নং, তাই না? 8 নং 72 হয়, 8 নং 72, তাহলে 9 দুটো 0 বসে গেল, ভালো কথা। এবারটা আমরা কি করতে পারি, 3 দিয়ে কাটলে 2 হয়, 3 দিয়ে কাটলে আমরা জানি কত 90 900, 3 দিয়ে কাটলে 300 হচ্ছে, ভালো কথা। 2 দিয়ে আচ্ছা এটাকে 150 বানিয়ে দেওয়া যায়, 2 দিয়ে এটাও কাটলে 150 বানানো যায়, 150-এর সাথে আরো 3টে শূন্য, 150-এর সাথে আরো একটা দুটো 3টে শূন্য, মানে এইটা হচ্ছে আমাদের টোটাল মোট ভোটার সংখ্যা। মানে কথা হচ্ছে বলতো 1.7 বুঝলো, 1,50,000 কিন্তু মোট ভোটার সংখ্যা হয়ে গেছে। দেখো এখানে রয়েছে 4 অপশনটা, জাস্ট তোমাদের কিন্তু অঙ্ক করে মিলাতে হবে, বুঝতে পারছো তো? অঙ্ক করলে হবে না, অঙ্ক না জানলে কখনো অঙ্ক করা যায় না, যতই তোমার সামনে অ্যান্সার দেওয়া থাকুক না কেন, অ্যান্সারটা মেন অ্যান্সার দেওয়া থাকুক না কেন, কোথাও প্রবলেম হলে আমি দেখে নিচ্ছি, কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে কি বলো, পরবর্তীটা 2 টাকা পার সেমি হারে সমস্ত সমস্ত বাহ্যিক পৃষ্ঠে একটি ঘনক রং করতে ব্যয় হয় 588 টাকা। ঘনকের আয়তন নির্ণয় করুন, একদম সিম্পল ভাবে করো, কোনো রকম চাপ নেই না, ঘনক তো একদম সহজ কনসেপ্ট না, কত তোমাদের করিয়ে দিচ্ছি ঘনক, ঘনক বুঝতে পারছো একদম, মানে
প্রত্যেকটা বাহু সমান, একে আমরা এরকম বাক্সগুলিকে আমরা কি বলি, ঘনক বলি। নর্মাল একটা কনসেপ্ট আর এই প্রত্যেকটা পৃষ্ঠের অঙ্ক করতে প্রতি প্রতি সেমিতে প্রতি এরকম ছোট ছোট প্রতি সেমিতে বর্গ সেমিতে স্কোয়ার মানে বর্গ সেমিতে 2 টাকা করে লেগেছে। তাহলে টোটাল 588, 2 দিয়ে ভাগ করে দিলে বুঝতে পারো কত বর্গ সেমি। চলো দুগুনি 2 দুগুনি 4, 9 দুগুনি কত 18 আর 4, এত হয়ে গেল। তাহলে এটা কি বললো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আচ্ছা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি জানি 6 ইন্টু 6টা বাহু না, 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু বাহু স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু আমাদের ক্ষেত্রফল পেয়ে গেছি এখানে 2, 9, 4। সিম্পল ক্যালকুলেশন করি আমরা, সব তোমাদেরকে ভয় দেখানো কাজ করি না আমরা সবসময়, মনে রাখবে। 4 6 কত 24, ভালো কথা। ওকে 24 যদি চলে যায় তাহলে 7 নং 6 নং 54, 9, তাহলে স্কোয়ার উঠে গিয়ে রুট বসবে, আর বাহু ইকুয়াল টু বুঝতে পারছো 7 7 49 মানে 7 বসবে, তাহলে বাহুর মান কত বল 7 পেলাম। এটা সিম্পল, আর বোঝো না কেন, তোমাদের অনেকবার করিয়ে দিচ্ছি না। আয়তনের সূত্র কি, বাহু কিউব মানে 3টে বাহুকে গুণ করে দিলে, তাহলে একটা বাহু মানে কত 7, তাহলে বাহু কিউব মানে 7টা, 3টে 7 গুণ করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে 3টে 7 গুণ করলে কত হয়, অ্যান্সার হয় 300 কত 43। বুঝতে পারছো তো, এই আমাদের অ্যান্সার। বলো এটা কি কঠিন হলো? এইটুকু অঙ্ক করতে পারলে তো আমাদের অ্যান্সার। আর এইসব পরিমিতি বললাম না, পরিমিতির অঙ্ক, বীজগণিত, পাটিগণিত সব করানো আছে, টেনশন লেনে কি কোই জরুরত নেই। তোমরা যারা কোর্স নিচ্ছ খুব ভালো করছো, নাহলে পরবর্তীকালে তোমরাই হারবে। 7430885955 নাম্বারে ইমিডিয়েট কোর্স নিয়ে নাও, প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক খুব ভালো করে শিখে ভালো, তোমাদের টেনশন নিতে হবে না। সমস্ত গাইডেন্স করে দেবো, কিভাবে প্রস্তুতি নিতে হয়, কিভাবে তোমাকে কোনটা কি করতে হবে, সমস্ত ভাই বন্ধু যেমন ভাবে গাইড করছি সেমনভাবে তোমাদের করে দেবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। বিন্দাস তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করা শুরু করে দাও। চলো পরবর্তী সহজ প্রশ্নগুলো আমরা শিখে নেবো একদম দুর্দান্ত ভাবে। 2 সেমি বাহু বিশিষ্ট, অঙ্কটা দেখতে পাচ্ছ, 2 সেমি বাহু বিশিষ্ট 48টি বর্গাকার প্লেট একটি আয়তক্ষেত্রের আকারে সাজানো হয়েছে, যাতে এর বাহুগুলি 3:4 অনুপাত থাকে। আয়তক্ষেত্রের পরিসীমা কিতনা হোগা হাম লোগোं को বের করে ফেলতে হবে। দেখো একদম সিম্পল, আর বেশি রকম খাটনি নেই। এটা আয়তক্ষেত্র, বুঝতে পারছো কিনা সেটা আমাকে বলো তো একবার, তোমরা বুঝতে পারছো কিনা? একটা 3 একটা 4 অনুপাত, সিম্পল কনসেপ্ট। তাহলে এগুলি অনুপাত মানে 3x ধরে নেবো, 4x ধরে নেবো, সিম্পল, ঠিক আছে। এ দেখো অনেকে না এক্স এর অ্যালার্জি আছে, আমারও এক্স এর অ্যালার্জি আছে। দেখো এক্সটা কখন আমরা এক্স এর বদলে তুমি তোমার নামের অক্ষর দিয়ে দিতে পারো, এ বি সি ডি এফ এন যা খুশি, ঠিক আছে। কিন্তু এগুলো আমাদের নিয়ম অনুযায়ী করতে হবে। ক্যালকুলেশন জানলে কোনো এক্স মেক্স কোনো কাজে লাগে না, সব তাড়াতাড়ি অ্যান্সার বের করে নেওয়া যায়, সেই নিয়ে কোনো টেনশন নেই, ঠিক আছে। শুধু কনসেপ্ট হাই লেভেল জানতে হবে। এই দুটো গুণফল মানে টোটালটা আমাদের কি বেড়ে যাচ্ছে, টোটাল ক্ষেত্রফল বেরোচ্ছে। সিম্পল কনসেপ্ট গুলো সবসময় ইয়াদ রাখ না। তাহলে 3x ইন্টু কত 4x, ঠিক আছে, ইকুয়াল টু আমাদের কত বলতো 2 সেমি বাহু বিশিষ্ট করে 48টা। 2 সেমি বাহু বিশিষ্ট মানে কি, প্রত্যেকটা বাহু যদি 2 হয় তাহলে ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু, তাহলে 2 ইন্টু 2 করলে ওই যে ছোট্ট যে মানে বাহু বিশিষ্ট যেটা বর্গাকার সেটা বেরোলো। এরকম কত পিস, এরকম 48 পিস না বাবু, হ্যাঁ 48 পিস হয়ে গেল। তাহলে দেখো ক্যালকুলেশন 4 কে 4 2 গুণে 4 কেটে দিলাম, 4 দিয়ে 4 16, 3 48, x ডবল x স্কয়ার, তাহলে স্কয়ার এখানে উঠে গিয়ে রুট বসবে, x এর ভ্যালু কত 4 হবে। বুঝতে পেরেছো? ভেরি গুড বয়। তাহলে x এর মান আমরা কি পেয়ে গেলাম, আমরা পেলাম 4। এবার বলছে আয়তক্ষেত্রের পরিসীমা কত, এই যে পরিসীমা x এর ভ্যালু কত পেলে 4, তাহলে 4 4 16 না, তাহলে এই বাহুটার ভ্যালু কত 16, এই বাহুটার ভ্যালু 16, 3 4 কত 12, x এর ভ্যালু তো 4, তাহলে 3 4 কত 12। মাই গড, 20 দুর্গ এইগুলি কি বলছ, 20 দুর্গ প্লাস প্রস্থ, তাহলে যোগ করে দাও না, টেনশন নেবে না কেন। এদিকে 20 20 28, 28 দুগুণে কত, 28 দুগুণে 56, ব্যাস টোটাল পরিসীমা চাইছে, তাহলে পরিসীমা কত 56, বাস। আর কি করবে, এইসব অঙ্ক সহজ অঙ্ক, তোমাদের অনেকবার দেখিয়ে দিয়েছিলাম, করিয়ে দিয়েছিলাম, টেনশন নেবে না, বলছি না আমি থাকতে কিসের টেনশন তোমাদের। এরপরে চলে আসবো পরবর্তী অঙ্ক। দেখো আজকের অঙ্কগুলো সত্যি মডারেট লেভেলের, তোমরা যারা সিম্পল না জানো, তুমি ভাবছো কি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি তে আসবে না, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি তে 100% এসব প্রশ্নগুলো চলে আসবে অনেক সময়, ঠিক আছে। তাই একটু মডারেট প্রশ্ন আসে, যেহেতু একদিনে পরীক্ষা হবে না, আর আমরা তো চাই, কি চাই বলো তো, সিবিটি, আমরা সিবিটি এক্সাম, কম্পিউটার বেসড এক্সাম চাই। এসএসসি জিডি, এসএসসি সব পরীক্ষা, রেলের পরীক্ষা, সমস্ত কিছু এসএসসি মানে সব সিবিটি তে এক্সাম হচ্ছে। আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা পিছিয়ে থাকতে চাই না, আমার প্রত্যেকটা বাঙালি ভাই বোন পিছিয়ে থাকতে চায় না, আমরা সবাই চাই কি সিবিটি এক্সাম চাই। ব্যাস, তোমাদের দাবিটা অবশ্যই তোমাদের আমার সাথে তোমরা যারা সহমত রয়েছে প্রত্যেক কমেন্ট বক্সে কি লিখবে বলো তো, হ্যাশট্যাগ সিবিটি। সবার প্রথমে আমি আন্দোলন শুরু করেছি, এটুকু মানে আর কি মানে ভরসা রয়েছে যে সিবিটি এক্সাম তোমাদের কিন্তু হতে চলেছে, এটুকু বলা যেতে পারে। চলো পরবর্তীতে আমরা দেখে নেবো, বুঝে নেবো। দেখো সিম্পল হয়ে করো,
চক্রবৃদ্ধি সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 2 বছরের পরে এত টাকা ও 3 বছরের পরে এত টাকা হয়, একই সুদের হারে 3 বছরের জন্য একই পরিমাণ টাকার সরল সুদ কত হবে আমাদের বের করতে হবে। অঙ্কটা কিন্তু খুব ভালো এবং খুব সুন্দর মডারেট অঙ্ক। সিম্পল ভাবে বুঝবে, কঠিন ভাবে তোমাদের বুঝতে মানা করি সবসময়, ঠিক আছে? তোমরা সিম্পল ভাবে বুঝবে, সিম্পল ভাবে বুঝলে সুবিধা হয় বেশি। দেখো সিম্পল ভাবে বুঝবে সুবিধা হয়ে যায় 4টে 5টা 6টা। দেখো তোমাদের মারাত্মক একটা দারুণ অঙ্ক আজকে শেখাচ্ছি। দেখো এইগুলি অঙ্ক অনেকে না ভুল করে ফেলে, ঠিক আছে? 3 বছরের একটা সবসময় আগে দেবে, পি জানো না 1 প্লাস আর এর ভ্যালু তুমিও জানো না বাই 100, 3 বছরের আর 2 বছরের কেস, পি আসল সুদের চক্রবৃদ্ধি এগুলো জানো, এগুলো না জানলে কি করে হবে বলো? সব শেখানো আছে তোমাদের 2 বছরের। তাহলে 3 বছরের টাকা হয়েছিল কত দেখি দুগুনি 21,296 আর 2 বছরেরটা কত ছিল 19,360। প্রত্যেকদিন ভিডিও আসবে, টেনশন নেই, প্রত্যেকদিন ভিডিও, টেনশন নেই। তাহলে এই যে ফরম্যাটটা 3টে রয়েছে আর ফরম্যাট 2টো, তাহলে 2টো কেটে দাও না, আরে অত টেনশন নেওয়ার কি দরকার তুমি। তাহলে ফরম্যাট একটা হয়ে গেল, বুঝবে? তাহলে এটা ইকুয়াল টু ডাইরেক্ট কিন্তু এটা টেনশন নেওয়ার শেষ, বুঝে একের ভ্যালু এই 1 মাইনাস হিসেবে এদিকে আসবে না, -1 হিসেবে চলে আসলো, হটিয়ে দাও টেনশন। তাহলে r বাই 100 ইকুয়াল টু 21,996 বাই 19,360 -1। তাহলে এটা কে, এটা মাইনাস এটা, ডাইরেক্ট সবসময় ক্যালকুলেশন মানে একদম পুরো তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? মাইনাস কত, অত টাইম নেই, 6 মাইনাস করলে 3, আরে মাইনাস করলে 9, 10 মানে 1 হাতে রয়েছে না, ব্যাস ফুটিয়ে গেল না, হ্যাঁ ব্যাস মিটিয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি কত দুগুনি 1 9 3 6 0। আচ্ছা তুমি এটা কাটো তো, এটা কাটো, সেম উপরের মধ্যে কেটে গেল, তাহলে 10 উপরে চলে যাবে কোনাকুনি। তাহলে আর এর ভ্যালু কত হবে, টেনশন নেই, বললাম না টেনশন নেবে না, আমি থাকতে 10 হয়ে গেল, আর এর ভ্যালু কত 10, ব্যাস। এবার সময় হাতের মোয়া অঙ্ক। তাহলে তুমি পি এর ভ্যালু বের করে নাও, ছোটটা ধরে বের করে নাও, সবসময় চেষ্টা করো ছোট ধরে বের করে নাও, 2 বছরটা ধরে বের করে নাও। 2 বছরটা কোথায়, 2 বছরটা তুই ফোনের দিকে যাস না, লুকোচুরি করিস না। তাহলে পি 1 প্লাস আর এর ভ্যালু 10 পেয়ে গেছি, 10 নিচেতে 100 বসে, 2 বছরের কেস, আমাদের কত টাকা ছিল, কত 19,360, 19,300 কত 60। সিম্পল ভাবে করো না, টেনশন নেওয়ার কি দরকার বলো? 0 মেরে দাও, 10 একে 10 11, 11 স্কয়ারে 121, 100 কত 21, আর নিচে তো 10 10 100, এই 21 121 পি বলতে পারে, একদম ডাইরেক্ট করো, সবসময় ডাইরেক্ট খেলবে, ডাইরেক্ট খেলে মজা বেশি। 1 9 3 6 0। আচ্ছা 11 দিয়ে মারো তো, 11 11 121, 11 দিয়ে মারো, 11 কে 11 পরে থাকছে কিতনা 83, 7 বারে চলে গেল মানে 77 তোমার এদিকে পরে থাকছে কত, ভুল করছি নাকি কোথাও একটা, 77 মানে 3 গেল আর 0 বসে গেল, ভালো কথা। আবার 11 দিয়ে মারো তো, এটা 11 দিয়ে মারলে 11 কে 11 6 বারে 66 0, আর দুটো 0 জুড়ে যাবে, মানে হলো পি এর ভ্যালু কত হলো, এই পি এর ভ্যালু কত হলো 16,000 টাকা হলো। এবার এখান থেকে 3 বছরে একই সুদের হারে চক্রবৃদ্ধি সরল সুদ কত, 16,000 হচ্ছে, পেয়ে গেলাম আসলটা। 3 বছরে সুদের হার তো 10, আর নিচে সিম্পল ইন্টারেস্ট যেটা বের করো, কত করেছো তোমরা, 0 মেরে দাও, 0 মারো, এই 3 কত 48 দুটো 0 মেরে দাও, মানে 4800 টাকা তোমার হয়ে গেল সরল সুদ, ওই 16,000 টাকা, ব্যাস আমাদের অ্যান্সারে মিলিয়ে দিলাম। আমি কেন আজকে দিলাম তোমাদের অ্যান্সারগুলো এই কারণের জন্য দিলাম, তোমরা যদি নিজেরা পেরে যাও তাহলে খুব ভালো কথা, যারা পারলে না তারা দেখে নাও, ক্যালকুলেশনটা দেখে নিলে, মেনে নিতে পারলে, নিজের মতন করে বুঝ করে নিতে পারলে, ঠিক আছে? চলো আমাদের এগুলো হয়ে গেল, এবার আমাদের আর কটা অঙ্ক আছে আমরা করে বলবো, ব্যাস কাজ খতম। তো আশা করি বুঝতে পারছো, যে সমস্ত প্রিয় বাঙালির ভাই বোন তোমরা রয়েছো, তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা দেখো, তোমাদের বন্ধু বান্ধবী যত রয়েছে সবার কাছে শেয়ার করো, প্লাস এর পাশাপাশি প্রত্যেকদিন তোমরা প্রায় সকালবেলা আমি চেষ্টা করবো ভিডিওটা দিয়ে দেওয়ার, তাহলে সকালবেলা শান্ত মস্তিষ্ক থাকে, ঠিক আছে? তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে পারবে। আর কোথাও যদি সমস্যা হয় আমরা মানে আর কি আন্দোলনে নামবো বলতে ফালতু খাওয়া আন্দোলন নামবো না, যদি কোথাও সমস্যা হয় এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে, যেরকম আরডব্লিউবি ফুড এসআইয়ের রেজাল্টটা দেওয়া হয়নি আজও পর্যন্ত, তাই তোমাদের সাথে আমরা রয়েছি। আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের জন্য আমরা সবসময় ছিলাম, আছি এবং সবসময় থাকবো, মাথায় রাখবে, ঠিক আছে? এবার চলে আসবো আমরা পরবর্তী অঙ্ক। দেখো সিম্পল হয় বুঝবে, কঠিনভাবে আমি কখনো অঙ্ক করাই না। খুব ভালো অঙ্কটা, 35 দিনে কাজের 87 অঙ্কটা দেখো, দেখলে বুঝতে পারবে, 87%, 87.5% সম্পূর্ণ করতে পারে, যখন বিএল কাজের কত 65% 23.4 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তাহলে একদিনের কাজের কত অংশ করতে পারে আমাদের বের করতে হবে। দেখো আমরা পরের অঙ্কটা খুব দুর্দান্ত ভাবে করবো। আগে এ বাবুরটা বের করি তো, এ বাবুর কেস বের করবো আমরা। এ কি বলছে 87.5%, এত পার্সেন্ট কাজটা 35 দিনে করে ফেলে, তাহলে 100% টোটাল কাজটা বের করতে হবে না, তাহলে কত 100 উপরে গেল, নিচে কত
87.5। তাহলে স্যার জাস্ট কাটাকুটি ক্যালকুলেশন করো, শূন্য উঠিয়ে দাও, ফুটিয়ে দাও, ফুটিয়ে দাও। এবার আমার 25 দিয়ে খেলবো, 25 দিয়ে কাটাকুটি খেলবো। 25 দিয়ে কাটলে মানে প্রতি 25 মানে প্রতি 104, তাহলে 4 32, 32 আর 3 হচ্ছে কি 35। আচ্ছা 35 পেয়ে গেলাম। আর 25 দিয়ে গেলে 4 0 25 35 35 কেটে গেল 40। তার মানে এই গোটা কাজটাকে 40 দিনে করতে পারে, মানে 100% কাজটাকে 40 দিনে করতে পারে। আমরা কিন্তু বুঝে গেলাম এবং খুব ভালোভাবে শিখে নিতে পারলাম। এবার বি বাবুর কেসটা দেখো। বি বাবু কি করছে? বি বাবু 65% কাজটা, 65% কাজটা কি করলো 23। আরে বাবু রে, 2 3 23.4 দিনে করতে পারে। তাহলে 100% কাজটা উনি কত দিনে করতে পারবে? তাহলে 100 উপরে দিয়ে দাও আর 65 কে নিচে ফেলে দাও, পয়েন্ট তুলে দিয়ে শূন্যটা নষ্ট করে দিলাম। এইবার তোমাদের একটা খতরনাক জিনিস শিখিয়ে দেবো, সেটা কি? 5 দিয়ে কাটো, 5 তেরো 65, 5 দিয়ে কাটলে 2 হচ্ছে। 13 দিয়ে কাটাকুটি খেলো, 13 কে কত 13, 13 কে কত 13, 13 যদি আমি মাইনাস করি, দাঁড়াও আর সিম্পল ভাবে করবো, হ্যাঁ বেশি ঘাটাঘাটি করবো না এখানে। 13 দিয়ে যদি 2 3 4, 13 কে কত আমরা 13 দিলাম, তাই না? 10 0 8 বারে, তাই না? 8 বারে হয়ে যাচ্ছে। 8 বারে আমাদের 104 মিলে যাচ্ছে। 18 দুগুণ কত 36, তাহলে 18 দুগুণ 36 মানে বুঝে গেছো? বাহ, বুঝে গেল, মানে দারুণ। তাহলে বি গোটা কাজটাকে কত 36 দিনে করতে পারে। এইবার আমি পেয়ে গেছি হাতের কাছে সমস্ত কিছু। এর ভ্যালু বাবু কত? এ আমাদের বি, সি আজকে নেই, সি গেছে বেড়াতে। তাহলে এ আমাদের কত 40, বি আমাদের কত 36। তাহলে আমরা লসাগু গসাগু করে ফেলবো। আমরা যদি লসাগু গসাগু করে ফেলি তাহলে আমরা দেখি 40 এবং 36 এর লসাগুটা কত। 4 দিয়ে খেলতে পারবো, 4 দিয়ে মানে 10, 4 দিয়ে 4 নং 36, আর যাবে না। 4 নং 36, 4 নং 36 শূন্য, ঠিক আছে। 4 নং 9, তাহলে 9 বার আর 36 মানে 10 বার। তাহলে এক এক দিনে 19টা করে কাজ করছে। টোটাল কাজ 360, 360 এর, তাহলে এক এক দিনে 19টা করে, 360 এর 19টা করে কাজ করছে, মানে 19/160 তোমাদের অ্যান্সার মানে দেখতে পেরেছো। আর টেনশন নেওয়ার কোনো। তাহলে বুঝতে পারলে? তাহলে কি তোমরা বুঝতে পারলে তোমাদের কত হাই লেভেলে আমি কিন্তু অঙ্কগুলি করিয়ে দিচ্ছি, যাতে আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোন কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ে, তোমরা যেন খুব সুন্দর করে জিনিসগুলো শিখে নিতে পারো, ঠিক আছে। আর অবশ্যই তোমাদের কমেন্ট বক্সটা রয়েছে, তোমাদের জন্য একটা কমেন্ট বক্স, ঠিক আছে। তোমাদের কমেন্ট বক্সটা তোমরা খুব সুন্দর করে পূরণ করে দাও, যাতে তোমরা কতটা ভালো বুঝতে পারছো আর কতটা ভালো বুঝতে পারছো না সেটাও মন্তব্যটা করবে, ঠিক আছে। মুখ বুঝে থাকবে না, হাতগুলো না হলে কিন্তু তোমাদের পরীক্ষা খাতায় অলসতা হতে পারে, ঠিক আছে। চলো পরবর্তীটা তোমাদের কিন্তু সুপার লেভেল আমি দেখিয়ে দেবো। তাহলে এটা আমাদের হয়ে গেল কি? হ্যাঁ হয়ে গেল। তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেলাম। এবার দুর্দান্ত জিনিসটা তোমাদেরকে কি করবো শেখাবো। দেখো একজন মানুষ তার স্বাভাবিক বেগের স্বাভাবিক গতির থেকে 7/8 মানে 8 বেগ ছিল 7 বেগে যাচ্ছে যদি হাঁটলে, তবে তিনি তার অফিসে স্বাভাবিক সময়ের চেয়ে 20 মিনিট দেরিতে পৌঁছায়। তিনি যে স্বাভাবিক সময় নেন তিনি যে স্বাভাবিক সময় নেন তার নির্ণয় করুন, সেটা আমাদের বের করতে বলছে মিনিটের হিসাবে। আচ্ছা চলো, আচ্ছা এটা সিম্পল ভাবে করতে, বেশি আমরা পেঁচাবো না, আমরা কখনো পেঁচাতে চাই না, আমরা সিম্পল ভাবে সম্পূর্ণ অঙ্কগুলো আমরা করছি। তাহলে দেখো তো, তোমার দূরত্ব x রাখো, তাহলে 7 বেগে গেলে সময় বেশি লাগতো, মাইনাস দূরত্ব বাই 8, 8 বেগে গেলে সময় কম লাগতো। কত সময় কম লাগতো? তোমার এই যে 20 মিনিট বলে দিয়েছে না, 20 মিনিট, এটাকে ঘন্টায় প্রকাশ করানো 60 দিয়ে কাটাকুটি তুমি যদি খেলো 1/3 হয়ে গেল। এবার সিম্পল করো তো, 7 গুণ 8 লসাগু, তাহলে সাথে সাথে মিলে গেল 8x, 8x মাইনাস 8 8 মিলে গেল মানে 7x, 7x ইকুয়াল টু 1/কত থেকে, বাস। তাহলে অনলি x, 8 থেকে 7 গেলে x থাকে, আর এদিকে তোমার 7 8 56, 56/3 হয়ে গেল। তাহলে তুমি পেয়ে গেলে x এর ভ্যালু পেয়ে গেলে, দূর থেকে তুমি কি করলে পেয়ে গেলে। আচ্ছা ভালো কথা, তুমি কিন্তু সবই জানো, তুমি তো স্মার্ট বয় বা গার্ল। তাহলে তুমি একটা কাজ করো তো, তাহলে তিনি যে স্বাভাবিক সময় নেয়, আচ্ছা 8 বেগে না গেছে, এই যে দূরত্ব বের করলাম, তিনি কিন্তু মানে 8 বেগে যদি যাই, 8 বেগে যাই দূরত্ব বের করলাম না, এক্স এর ভ্যালু বের করে ফেললাম 56/3। 8 বেগে যদি যায় ইন্টু কত, ইন্টু 60, কোন ঘন্টায় বের হবে, তারপরে মিনিটে প্রকাশ করে নিলাম ডাইরেক্ট, আমরা সবসময় ডাইরেক্ট খেলি। তাহলে কত 7 8 56, তাহলে 3 নিচে নেমে চলে আসবে, 3 নিচে নেমে চলে আসে জানো, 7 8 56, 7 বেরোলো আর 3 দিয়ে কাটলে 20 হয়, তাহলে 7 দুগুণ 14 মানে 140 হয়, 140 মিনিট। মানে সবসময় ক্যালকুলেশন যেন স্পিড, কি বলতো মেন কথা হচ্ছে দিনের শেষে বা অঙ্কের শেষে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যদি ক্যালকুলেশন ভালো জানো, তুমি যদি ক্যালকুলেশন ভালো স্পিডে পারো, তাহলে যত কঠিনই অঙ্ক হোক না কেন তুমি তাড়াতাড়ি করে ফেলার মানে সম্ভাবনা সবথেকে বেশি থাকে, সব থেকে তাড়াতাড়ি। আর যদি তুমি ক্যালকুলেশন না পারো তাহলে কি তোমার একটা ক্ষতি হবে, তুমি অনেক মানে সহজ অঙ্কটাও তুমি কিন্তু অনেক জটিল ভাবে করবে, প্লাস সময় লাগিয়ে ফেলবে, সময় নষ্ট হবে। আর পরীক্ষা খাতা সময়ের খেলা, শুধু পরীক্ষা খাতা না, পৃথিবীটাই সময়ের খেলা। দেখো একটা সময় পরে তুমিও থাকবে না পৃথিবীতে, তাই তোমার পরীক্ষাটা সময়কে বাঁচাতে গেলে তোমাকে ক্যালকুলেশন হাই স্পিড হতে হবে। একটা রকেট তখনই ভালো করে উঠতে পারে তার গতিটা ঠিক রাখার জন্য, একটা প্লেন তখনই
এই আকাশে উড়ে থাকতে পারে তার গতির জন্য। তাই গতিটাকে ঠিক রাখতে হবে, গতি বা যাকে বলে আমরা স্পিড, স্পিড ক্যালকুলেশন থাকাটা খুব জরুরি, ঠিক আছে। এবার পরবর্তী আমরা অঙ্কে চলে আসবো, ঠিক আছে। বলছে কি 8টি কলম কি বলছে 75 টাকায় বিক্রি করলে একজন দোকানদার 25% ক্ষতি হয়, 24% লাভে পেতে গেলে 372 টাকায় তাকে কতগুলি কলম বিক্রি করতে হবে। একদম সিম্পল এবং খুব সহজ ক্যালকুলেশনের মাধ্যমে তোমাদেরকে একদম খুব ভালোভাবে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের প্রথমে বলে রাখলাম তোমরা সময় নষ্ট করো না, যেহেতু আর 1 মাস সময় রয়েছে। তোমরা যারা যারা যে সমস্ত প্রিয় বাঙালি ভাই বোন তোমরা রয়েছো আমাদের এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ ডির জন্য কোর্স নিয়ে নিতে চাও, অঙ্কের চ্যাপ্টার ভিত্তিক পাটিগণিত, বীজগণিত, পরিমিতির প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক তোমরা শিখে নিতে পারবে। এর পাশাপাশি রিজনিংও চ্যাপ্টার ভিত্তিক শিখে নিতে পারবে, কোনো রকম টেনশন থাকবে না, বিন্দাস একদম স্বল্প মূল্যে তোমাদেরকে জিনিসগুলো শিখে দিচ্ছি, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্ক আমরা দেখে নেবো। যারা নিয়েছো তাদের কোনো সমস্যা নেই, যাদের নেওনি তারা ভালো করে নিয়ে নাও। এবার চলো 75 টাকায় কত 75 টাকায় 8টা, তাহলে এক এক পিসের দাম বেরিয়ে যাচ্ছে। বললে একজন দোকানদারের 25% ক্ষতি হয়ে গেছে, তাহলে ক্ষতি হয়ে গেছে, তাহলে আসল বিক্রি ক্রয় মূল্য নিয়ে আসতে গেলে উপরে 100 দিতে হয়, নিচে 25% ক্ষতি হওয়া মানে 75। আচ্ছা ভালো কথা তো, তাহলে 0 কেটে দাও তো, 4 দিয়ে কাটলে 2 হচ্ছে, 4 দিয়ে কাটলে কত 25 হয়, তাহলে 25/2। আচ্ছা 25/2 হচ্ছে কি ক্রয় মূল্য মানে সিপি, কস্ট প্রাইস, ঠিক আছে, পেয়ে গেলাম। এবার বলছেন 24 টাকা লাভ পেতে গেলে, আচ্ছা 24 টাকা লাভ পেতে হবে, চল লাভ পাবো 24% লাভ, তাহলে 124 বাই কত 100, তাহলে এটা কাটলে 4 হচ্ছে, 4 দিয়ে তুমি এটা কাটাকুটি খেলতেই পারবা, 4 3 4 কত 12 আর 4 31/2, তাহলে 31/2। তাহলে একটা কাজ করি একবারে 31/2 একবার করে নিলাম, 2 আছে দেখে লিখে দিলাম, ঠিক আছে। এবার বলছে 372 টাকায়, 300 কত 72। আচ্ছা সব ঠিকঠাক করছি তো, সব ওকে তো, নাইস। আচ্ছা দেখে দিবনি 300, হ্যাঁ ঠিক আছে, তাহলে কাটাকুটি সব ঠিক আছে, 4 3 4 4 ঠিক আছে, 31 বাই কত 2। এবার এই টাকা করে যদি আমি লাভ করতে চাইলে 372, 300 কত 72 টাকা, এটা কেটে উপরে চলে যাবে, 3 তলা চলে গেল। 31 দিয়ে যদি আমি কাটি তাহলে কি সব ঠিকঠাক হবে তো, 2 বারে হ্যাঁ তাহলে হয়ে যাবে 31 কে 31 আমি আচ্ছা এই পাশে লিখছি 31 কে 31, তাহলে তোমার পুরো 6 2 বারে চলে গেল, আর ইনটু কত 2 তো আছে এখানে, তাহলে সব বাদ দেবো কত 24 পিস আমাদের কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তাহলে কতগুলি কলম বিক্রি করতে হবে, তাহলে 24টা কলম বিক্রি করতে হবে। আজকের এই ভিডিওতে যে কটা প্রশ্ন তোমাদের ছিল খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো অঙ্ক ছিল, তোমরা ভালো করে শিখে নিতে পেরেছো আশা করি কোনো সমস্যা হয়নি। তোমাদেরকে একদম সিম্পল ধরে 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 সমস্ত কিছু বুঝিয়ে দিলাম। তার পাশাপাশি দেখো এগুলো তো আজকে ক্যালকুলেশন শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের একটা কথাই বলবো, তোমরা অনেক ভুল করছো, যারা যারা, সবাইকে আমি বলছি না কিন্তু, যারা অঙ্ক এবং রিজনিং এ দুর্বল তারা অবশ্যই ভুল করো না, এই ভুলটা অনেকে করে ফেলে। এই নাম্বারে যোগাযোগের মাধ্যমে তোমরা কিন্তু নিয়ে ফেলো, যে যেখানে থাকো না কেন, যে সমস্ত প্রিয় বাঙালি ভাই বোন একদম স্বল্প মূল্যে, যেখানে হাজার হাজার টাকা তোমাদের কাছ থেকে লুটছে সেখানে সম্পূর্ণ স্বল্প মূল্যে তোমাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে ভিডিওটি এলো তত সময় কোথাও যদি সমস্যা হয়, কোথাও যদি প্রবলেম হয়, অবশ্যই আমার কাছে শেয়ার করো। কোনো যদি গাইডেন্সের প্রয়োজন তুমি জানো না, কিছু বোঝো না চাকরির সম্বন্ধে, সেটাও আমাকে ফোন করে জানাতে পারবো, স্যার আমি এই জিনিসটা বুঝতে পারছি না বা জানি না, আমাকে একটু বুঝিয়ে দেন, বলে দিন। কোনো রকম সে আমিও লক্ষ লক্ষ মানে সরি লক্ষ না হলে হাজার হাজার ভাই বোনদের কিন্তু এভাবে সাহায্য করছি। তাহলে ভিডিওটি এলো তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।